এখন দিয়ে দেব আমি দুপুরবেলা পেঁয়াজ বাটা। বানিয়েছিলাম, তো ডিমের কালিয়া বানিয়েছিলাম। আগে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, তারপরে দিয়েছি তারপরে দিয়ে পেঁয়াজ দেবো কুচি দিয়ে ভালো করে আদা বাটা, ভাজা ভাজা করে গোল্ডেন করা। তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এখানে দিয়েছি এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। ভালো করে কষিয়ে তারপরে মশলাটা পোড়ার জন্য অল্প পুড়ে যাবে একটু জল এড করে দিও। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, 10 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব জলটা দিয়ে হলুদের গুঁড়ো, তারপরে ভালো করে তারপরে দেবো নেড়ে চেড়ে শেষের দিকে দিয়ে দিব গরম মশলা, জিরে বাটা দিয়ে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এরকম করে তোমরা খেয়ে দেখো, যদি ভালো লাগে তো ঘরে বানিয়ে খেয়ে তুমি লাইক করে শেয়ার করো। দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ, তো পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো অল্প জল অ্যাড করব। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। কষানো হয়ে গেলে ডিম দিয়ে দেবো। সেখানে দেখো জল অ্যাড করে দিয়েছি। এখন দেবো ডিমগুলো, ছেড়ে দেবো চুলের মধ্যে। ডিমের কালিয়া আমি তুলবো, এরপর জল দিচ্ছি। ডিমটা আমি ভেজে দিই না, এমনি দিয়ে দিই সিদ্ধ করে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে, তো দেখতে থাকো তোমরা। যে বলেছিলাম একটু আমি ডিমের ঝোল বানিয়েছি পাতলা করে, হালকা মশলা কম। আর এখানে বানাইছি ডিমের কারিয়া, কালারটা কি সুন্দর লাগছে না?